বাংলাদেশে শুধু স্বৈরাচার 17 বছর জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিষয়টি আসলে এরকম নয়। আমাদের সামাজিক অর্থনৈতিক সকল দিক থেকে আমাদেরকে এক ধরনের চেপে বসেছিল। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটি বড় বড় ইভেন্টে বাংলাদেশের শিল্পীদেরকে অবজ্ঞা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড় ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে। আমরা গত 17 বছর দেখেছি ইন্ডিয়া থেকে শিল্পীরা বাংলাদেশে এসে গান গাইতো, এবং গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে আমরা দেখেছি পাকিস্তান থেকে শিল্পীরা এসে এখানে গান পরিবেশন করছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন থেকে আমাদেরকে দেশপ্রেম, দেশের সংস্কৃতির প্রতি আমাদের যে আবহমান যে দায়বদ্ধতা, সেটি আমরা স্বীকার করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম একটি আয়োজন করছে আজকে নবান্ন উৎসব। যারা গত 17 বছর ধরে আমাদের সংস্কৃতিকে, আমাদের যে আবহ সেটিকে যারা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী দেওয়া, তারপরে হচ্ছে যে সকল মাদ্রাসা শিক্ষার্থী এতিমখানায় রয়েছে তাদেরকে ভালো খাবার পরিবেশন করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক যেগুলো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দরকার পড়ে, আমরা অত্যন্ত অনাড়ম্বরভাবে এটি আমরা শিক্ষার্থীদেরকে দিচ্ছি। বাংলাদেশের গ্রামীণ সমাজের যে কৃষকরা, তাদের অক্লান্ত পরিশ্রম সংগ্রামের মাধ্যমেই কিন্তু আমাদের যেই সমতল ভূমি, এই ভূমিতে আমরা এখনও খেয়ে পড়ে বেঁচে আছি। যতই আপনার টানপড়ন থাকুক না এখন, কৃষক কিন্তু কৃষকের কাজ সেই অক্লান্ত পরিশ্রম করে জন্যই এই দেশ অনেক সময় অনেক সংকটের মধ্য দিয়েও কিন্তু আমরা ন্যূনতম দুবেলা দুমুঠো বা তিন বেলা তিন মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমি এজন্য প্রথমেই কৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করছি আমাদের গ্রাম বাংলার কৃষকদের। ফেসিবাদের শাসনামলে আমরা ক্যাম্পাসে এইরকম উৎসব উদযাপন করা তো দূরের কথা, আমরা ক্যাম্পাসের আশেপাশে দিয়েও হাঁটতে পারি নাই। যেহেতু 5 আগস্ট পরবর্তীতে একটি পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন উদযাপন করতে পারি। এবং আজ থেকে কিছুদিন আগেও কিন্তু ক্যাম্পাসে একটা মব পরিস্থিতি ছিল, সেই মব পরিস্থিতি এখন নেই। শিক্ষার্থী বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আজকে আমাদের নবান্ন উৎসব 1432 আমরা উদযাপন করছি। এবং আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আবহমান কাল থেকে যেসব কৃষ্টি কালচার সংস্কৃতি চলে এসছে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই ক্ষুদ্র পরিসরে সেটা ফুটিয়ে তোলার জন্য। আমাদের এই উৎসবকে ঘিরে সাধারণ শিক্ষার্থীরা সহ আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে এসে উপভোগ করছে, দেখেই ভালো লাগছে। আমরা বিশ্বাস করছি এখন লাঠি খেলা দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্যে গান থাকবে, নাচ থাকবে, কবিতা আবৃত্তি থাকবে।